হ্যালো প্রিয় বন্ধুরা, কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। আবারও চলে আসলাম নতুন একটি গল্প নিয়ে। গল্পটি শেষ পর্যন্ত শুনলে তোমাদের দাঁড়িয়ে যাবে। স্ত্রী ঝর্ণা এবং ছেলে জয়কে নিয়ে তিনি বেশ সুখে দিন কাটাচ্ছেন। পরিমল সাহেব উচ্চপদস্থ পদে চাকুরি করেন। তার বয়স ৫৬ বছর, স্ত্রী ঝর্ণার বয়স ৪৮ বছর, গৃহবধূ এবং ছেলে জয় ১৮ বছরের এক টগবগে তরুণ। জয়কে নিয়ে আজকাল পরিমল সাহেবের ভীষণ চিন্তা হয়। যা দিনকাল পড়েছে, ছেলেমেয়েরা তাড়াতাড়ি নষ্ট হয়ে যাচ্ছে। তিনি সারাদিন অফিস নিয়ে ব্যস্ত থাকেন, ছেলের দিকে নজর দেওয়ার সময় পান না। তবে ঝর্ণার উপরে তার আস্থা আছে। সে ছেলের সব খোঁজ খবর রাখে। মিসেস ঝর্ণা সারাদিন সংসারের কাজ নিয়ে ব্যস্ত থাকলেও ঠিকভাবে ছেলের দেখভাল করে। জয় নতুন কলেজে ভর্তি হয়েছে। ওর যেন নতুন জন্ম হয়েছে। নিজেকে অনেক বড় মনে হয়। তুষার জয়ের খুব ঘনিষ্ঠ বন্ধু। সে জয়ের সাথে অনেক আড্ডা দেয়, বান্ধবীদের নিয়ে অনেক ধরনের চিন্তা করে। তবে সবচেয়ে ভালো লাগে ভূগোলের ম্যাডামকে। জয় জানে ম্যাডামকে নিয়ে এসব চিন্তা করা অন্যায়, কিন্তু ওর মন মানে না। ম্যাডামের বয়স আনুমানিক ৪৫ বছর হবে। বেশ লম্বা। ভূগোল ম্যাডামের ক্লাস শুরু হবার আগে জয় প্রতিদিন কলেজের করিডোরে দাঁড়িয়ে থাকে, কারণ ওখানে দাঁড়িয়ে থাকলে ম্যাডামকে ভালোভাবে দেখা যায়। ম্যাডাম যখন হাঁটেন তখন তাকে দেখতে অনেক সুন্দর লাগে। আজকে জয়ের মন ভালো নেই। রাতে ওর স্বপ্ন হয়েছে। এটা জয়ের কাছে নতুন নয়, এর আগেও হয়েছে। কিন্তু আজ স্বপ্ন ভূগোলের ম্যাডামকে নিয়ে হয়েছে। স্বপ্নটা দেখার পর থেকে জয় কেমন যেন একটা অপরাধবোধে ভুগছে। সকালে ঘুম থেকে উঠে জয় বাথরুমে ঢুকল। পরনের লুঙ্গিটা বালতিতে ভিজিয়ে রাখল, একটু পর কাজের মাসি ধুয়ে দিবে। জয় ঠিক করল আজ আর কলেজ যাবে না। এমন সময় জয়ের মা ঝর্ণা জয়ের রুমে ঢুকল। জয়কে বলল, আজকে কলেজ যাবি না? জয় উত্তর দিল, না মা, শরীরটা ভালো লাগছে না। জয়ের মা বলল, কেন বাবা, কি হয়েছে? জয় বলল, না মা, তেমন কিছু নয়। জয়ের মা আর কথা বাড়াল না। সে বলল, ঠিক আছে, আজ আর কোথাও যেতে হবে না। টেবিলে খাবার দিচ্ছি, তুই খেতে আয়। ঝর্ণা ডাইনিং রুমের দিকে রওনা হল। জয় পিছন থেকে তার মায়ের হেঁটে যাওয়া দেখছে। হঠাৎ ওর মাথা ঘুরে উঠল। শরীরটা